আমার রাসূল কেমন ছিলেন, আমার পয়গম্বর কেমন ছিলেন, সেই বর্ণনা রাসূলের সাহাবা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে বলেন, আমার পয়গম্বর কেমন ছিলেন হে দুনিয়ার মানুষ শুনে না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন আনাস ছোট ছিলাম, ছোট বাচ্চা ছিলাম, তখন আমার আম্মা জানের কাছে আমি ছিলাম। তখন একবার দেখলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় যখন আসলেন, মদিনায় আসার পর মদিনাবাসীরা রাসূলকে দেখে আনন্দে আত্মহারা হয়ে গেছে, রাসূলের সাথে দেখা করার জন্য পাগল পারা হয়ে গেছে, রাসূলের সাথে দেখা করার জন্য ভিড়াভিড়ি লেগে গেছে। আর সবাই যে যা পারে রাসূলের জন্য হাদিয়া নিয়ে সবাই রাসূলের সামনে হাজির হয়ে গেছে। আনাসের আম্মা জান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে রওনা হয়ে গেলেন, চলো চলো আনাস রাসূলের সাথে দেখা করতে যায়। রাসূলের সাথে দেখা করার জন্য আনাস চলে আসলেন, কিন্তু আয়েশা দেখেন অনেক ভিড়, যে কারণে ঢোকা যায় না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান একটু দেখলেন, ফাঁকা পাইলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে রাসূলের সামনে দাঁড়ায় গেলেন। আর ডাক দিয়া বললেন, পয়গম্বর আমি এমন একজন নারী, ও নবী, আমার এই মদিনার শহরে সবাই আপনার জন্য হাদিয়া নিয়ে আসছে, যে যা পারছে সবাই আপনার জন্য টুকটাক হাদিয়া নিয়ে আসছে। ও নবী আমার, আমি আনাসের আম্মা জান, আমি আপনার জন্য এমন কিছু হাদিয়া আনতে পারি নাই যেই হাদিয়াটা আপনাকে দিব। তবে রাসূল আমার কলিজার টুকরা আনাস, এই আনাসই হলো আমার শেষ সম্বল, আমি কিছুই আপনাকে দিতে পারলাম না। তবে এ রাসূল আমার এই কলিজার টুকরো সন্তান আনাস, এই আনাসকে রাসূল আমি আপনার জন্য হাদিয়া নিয়ে আসলাম, আমি আপনাকে আনাসকে হাদিয়া দিয়া দিলাম। ছোট্ট সন্তান আনাসকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদিয়া দিয়া দিলেন। আর আনাসের আম্মা জান ডাক দিয়া বললেন, রাসূল এই আনাস আপনার বেশি খেদমত করতে পারবে না, তবে আপনার মেসওয়াকটা লাগবে, মেসওয়াকটা আগায় দিবে, আপনার পাগড়িটা লাগবে, পাগড়িটা আগায় দিবে, আপনার জুব্বাটা লাগবে, জুব্বাটা আগায় দিবে, আপনার উজুর পানিটা লাগবে, আপনার উজুর পানিটা আগায় দিবে। ও পয়গম্বর, আমি আনাসের আম্মা জান, আর আমি আম্মা জান বলে দিলাম, আমি আপনাকে 1 বছর আর 2 বছরের জন্য আনাসকে দিলাম না, সারা জীবনের জন্য আনাসকে আমি আপনাকে সারা জীবনের জন্য হাদিয়া দিয়া দিলাম। আনাসকে দিয়া দিলে আর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার পয়গম্বর প্যারা হাবিবের খেদমতে নিয়োজিত হয়ে গেলেন। যখন রাসূলের মেসওয়াকটা লাগে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আগায় এনে দেন, যখন পাগড়ি লাগে পাগড়ি আগায় এনে দেন। ওই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খাদিমু রাসূলিল্লাহ, খাদিমু রাসূলিল্লাহ, এই আনাস হলেন রাসূলের খাদেম। আর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি পয়গম্বরের খেদমত 1 বছর আর 2 বছর না রে, আমার পয়গম্বরের খেদমত আমি 1 বছর আর 2 বছর করি নাই, টানা 10 বছর আমার পয়গম্বরের খেদমত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করলাম। তবে আমি আনাস বলতেছি, আমার পয়গম্বর এই 10 বছরের মধ্যে আমি আনাসকে কোনোদিন একটা থাপ্পড়ও দেয় নাই। আমি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে থাপ্পড় দিব তো দূরের কথা, কোনোদিন আমাকে একটা গালিও দেয় নাই, ধমক দেয়া পর্যন্ত কথা বলে নাই। আমাকে ধমক দিব তো দূরের কথা, আমাকে একটা চোখ রাঙ্গা পর্যন্ত কথা বলে নাই। আমার প্যারা হাবিব আমাকে এতটা মহব্বত করেছে, যে কারণে আমার পয়গম্বর আমাকে একটা ধুলা পর্যন্ত, আমাকে একটা রাগ পর্যন্ত দেয় নাই, চোখ পর্যন্ত রাঙ্গায় কখনো কথা বলে নাই। এতটা নম্র, এতটা ভদ্র পয়গম্বর ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয় আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বলতেছেন, একদিন পয়গম্বর আমাকে বললেন, আনাস যাও রুমের থেকে আমার জুব্বাটা নিয়ে আসো। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জুব্বাটা আনার জন্য যখন রওনা হয়ে গেলেন, হঠাৎ করে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখলেন
মদিনার মধ্যে বাচ্চারা কুতকুত খেলতেছে। কি খেলতেছে জোরে কর? বাচ্চারা খেলাধুলা করতেছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট বাচ্চা ছিলেন, যে কারণে জুব্বা আনাটা ভুলে গেলেন। বাচ্চাদের খেলাটা দাঁড়া দাঁড়া দেখতেছেন। রসুল যে জুব্বা নিতে বলছেন সেটা ভুলে গেছেন, এই জন্য দাঁড়ায় দাঁড়ায় খেলা দেখতেছেন। আর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার যখন দাঁড়ায় দাঁড়ায় খেলা দেখতেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 ঘন্টা 2 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করলেন। এরপরে বলতেছেন, আনাস মনে হয় ভুলে গেছে, যাই আমার নিজের জুব্বাটা আমি নিজেই নিয়ে আসি। যখন জুব্বাটা আনার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওনা হয়ে গেলেন, গিয়া দেখলেন আনাস রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট বাচ্চা খেলাধুলার মধ্যে লিপ্ত হয়ে গেছে, আর বাচ্চাদের খেলাধুলা দেখতেছে। সে যে জুব্বা আনবে, সেই জুব্বা আনার কথাটা ভুলেই গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাশে গিয়া দাঁড়াইয়া মুস্কি হেসে দিলেন, জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু সে বলতে পারতো, এ আনাস, আমি তো তোমাকে জুব্বা আনার জন্য বললাম, তুমি এখানে দাঁড়ায় আছো কেন? কিন্তু না না, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখনই আমি খেলাধুলা দেখতেছি হঠাৎ করে তাকায় দেখি রাসূল আমার সাইডে দাঁড়ানো। দেখার পরে আমার কলিজার মধ্যে পানি নাই, ভয়ে আমি আত্মহারা হয়ে গেছি। আমার কলিজাটা শুকায় গেছে, জিহ্বাটা শুকায় গেছে। আমার রাসূল মনে হয় আমাকে কি যেন বলবে, কিন্তু তাকায় দেখলাম রে, আমার রাসূল আমার দিকে তাকায় মুস্কি একটা হেসে দিলেন। এই মুস্কি হাসিটা হলো আমাকে শাসন করা, আর এই মুস্কি হাসির শাসন আমি আনাসকে মৃত্যু পর্যন্ত সোজা রেখেছে, কোনোদিন বাঁকা পথে নেয় না। 50 ওয়াক্ত নামাজ আমার উম্মতের জন্য দিয়েছে। তখন নবী মুসা বলতেছেন, 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসছেন, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়বে? আপনার আগে তো আমি ছিলাম এই উম্মতদেরকে নিয়ে, আমারও উম্মত ছিল, তখন কারণ আমি উম্মতদের বিষয় ভালো জানি। আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়বে না, আপনি যান আল্লাহ তাআলার কাছে গিয়ে নামাজ কমায় নিয়ে আসেন। তখন আল্লাহ তাআলার রাসূল আল্লাহ তাআলার কাছে গিয়ে 5 ওয়াক্ত নামাজ কমায় আনলেন। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ কমালে থাকে কয় ওয়াক্ত? 45 ওয়াক্ত নামাজ। 45 ওয়াক্ত নিয়ে যখন আবার আসছে, আল্লাহ তাআলার নবী মুসার সাথে আবার দেখা হয়ে গেছে। তখন নবী মুসা বললেন, কয় ওয়াক্ত কমাইছেন? বলে 5 ওয়াক্ত নামাজ। বলে এই 45 ওয়াক্ত নামাজও আপনার উম্মত পড়বে না, আবার যান, আবার যা কমায় নিয়ে আসে। তখন আবার চলে গেছে আল্লাহ তাআলার কাছে গিয়ে, তখন গেল আল্লাহ তাআলার কাছ থেকে আবার 5 ওয়াক্ত নামাজ কমায় নিয়ে আসে। এখন আছে কয় ওয়াক্ত? 40 ওয়াক্ত। তখন আল্লাহ তাআলার কাছে গিয়ে আবার 5 ওয়াক্ত নামাজ কমায় নিয়ে আসেন, আবার 40 ওয়াক্ত নিয়ে হাজির হয়ে গেলেন। তখন কারণ ওই মুসা বলেন, এই 40 ওয়াক্ত পড়বে না। এইভাবে কমাইতে কমাইতে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আবার আসতে। তখন নবী মুসা আলাইহিস সালাম বলতেছে, কয় ওয়াক্ত নিয়ে আসছেন? বলে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসছি, আল্লাহ তাআলা আমাকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। তখন নবী মুসা বলতেছেন, এই 5 ওয়াক্ত নামাজও আপনার উম্মত পড়বে না, যান আবার কমায় নিয়ে আসে। কয় না, আমি আর যেতে পারবো না, আমার লজ্জা করে। কতবার গেলাম, একটা মানুষ কতবার যেতে পারে? আল্লাহ তাআলার কাছে কতবার গেলাম, 50 ওয়াক্ত নামাজ দিছি, 5 ওয়াক্ত নামাজ কমাতে কমাতে করে এরপরে 45 ওয়াক্ত নামাজ কমায় ফেললাম, এখন 5 ওয়াক্ত নামাজ দিছি, এটাও যদি না নেই তাহলে আমার এখন লজ্জা করতেছে, আমি যাইতে পারবো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু লাজুক ছিলেন, যার লজ্জা শরম যার নাই, তার দুনিয়াদারি পুরাটাই তার। কথা বলেন ঠিক কিনা? এজন্য লাজুক লাজুক টাইপের ছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এজন্য লজ্জা নাই যার, ঈমান নাই তার। তখন 5 ওয়াক্ত নামাজ নেয়া এই উম্মতের জন্য নিয়ে আসছেন। এখন মনে মনে অনেকে ভাবতেছে, এই 5 ওয়াক্ত নামাজ কি লেগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাখলেন, আরেকবার গিয়ে আর 2-3 ওয়াক্ত কমে আসতো, তাহলে 2 ওয়াক্ত পড়তে সুবিধা হইতো আরো বেশি। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, এরকম অনেক মানুষ মনে মনে ভাবে। 5 ওয়াক্ত নামাজ কি পড়ে? কারণ যখন 50 ওয়াক্ত নামাজ যদি আসতো তাহলে কি অবস্থা হইতো? আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনটা খারাপ হয়ে গেছে যে 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসছি, এখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, তাইলে কি 50 ওয়াক্ত নামাজ সবটা পামো? আল্লাহ তাআলা নিরাশ করেনি। আল্লাহ তাআলা বলতেছে, হে নবী আমার, কোনো টেনশন নাই, চিন্তা নাই, কোনো ভাবনা নাই। আমি আল্লাহ তাআলা আপনাকে 5 ওয়াক্ত নামাজ যে দিলাম, এই 5 ওয়াক্ত নামাজ যদি আপনার উম্মত সঠিকভাবে আদায় করে, 50 ওয়াক্ত নামাজ পড়লে যেই সওয়াব পাইতো, আমি রব সেই 50 ওয়াক্ত নামাজ পড়লে যেই সওয়াব পাইতো, সেই সওয়াব 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণেও সেই সওয়াব আমি দিয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই নামাজ পড়ার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলতেছে,
ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহ তাআলা বললেন, নিশ্চয়ই নামাজ মানুষকে সমস্ত পাপ কাজ এবং গুনাহের কাজ থেকে বিরত রাখে। নামাজ যদি কোনো মুমিন বান্দা বান্দি পড়ে, নিশ্চয়ই আমি মালিক বলে দিলাম রে, 5 ওয়াক্ত নামাজের তাগিদা করে 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে, এই নামাজ মুমিন বান্দা বান্দিকে সমস্ত গুনাহের কাজ থেকে তাকে বিরত রাখবে। আল্লাহ তাআলা বলে দিন, তার মানে নামাজ পড়লে নামাজের মতো পড়তে হবে। কিন্তু আপনার আমার মুসলমান ভাইয়েরা নামাজ পড়ে আবার মিথ্যা কথা বলে, নামাজ পড়ে বিড়ি টানে, নামাজ পড়ে গাঞ্জা টানে, নামাজ পড়ে মদ খায়, নামাজ পড়ে মানুষের সাথে মিথ্যা কথা বলে, নামাজ পড়ে টেলিভিশন দেখে, আসে না নাই? নামাজ পড়ে মানুষের সাথে জুলুম করে, নামাজ পড়ে মানুষের হক মাইরা খায়, নামাজ পড়ে মানুষের আইল কাইটা তারপরে নিজের আইলের মধ্যে নিয়ে কয় এই জমিনটা আমার, মানুষের হক মাইরা খায়, মানুষের সাথে খারাপ ব্যবহার করে, নামাজ পড়ে মিথ্যা কথা বলি। এই মুসল্লি আমাদের সমাজে আছে না নাই? জোরে কর। এই মুসল্লিদের জন্য আল্লাহ তাআলা কোরআনের আরেক আয়াতে বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহ তাআলা বললেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যেই মুসল্লিরা নামাজ পড়ে আবার মিথ্যা কথা বলে, সেই মুসল্লিদের জন্য আল্লাহ তাআলা বলে দিলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এই মুসল্লিরা কিয়ামতের ময়দানে আমি মালিক তাদের জন্য এমন জাহান্নাম বানায় রাখছি, ওই জাহান্নামের নাম হলো ওয়াইল নামক জাহান্নাম। আমি আল্লাহ তাআলা ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যেই মুসল্লিরা নামাজ পড়ার পর মিথ্যা কথা বলে, যেই মুসল্লিরা নামাজ পড়ার পর বিড়ি টানে, যেই মুসল্লিরা নামাজ পড়ার পর টেলিভিশন দেখে, যেই মুসল্লিরা নামাজ পড়ার পরে মানুষের সাথে জুলুম করে, যেই মুসল্লিরা নামাজ পড়ার পরেও মানুষের হক মাইরা খায়, ওই মুসল্লিদের জন্য আমি আল্লাহ বলে দিলাম ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আমি আল্লাহ তাআলা তাদেরকে কিয়ামতের ময়দানে ওয়াইল নামক জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। কেমন মুসল্লি হয়েছেন নিজে নিজে ভাবেন। আমি কি নামাজ পড়ার পর বিড়ি ছাড়তে পারলাম নি? নামাজ পড়ার পর কি আমি গাঞ্জা ছাড়তে পারলাম নি? নামাজ পড়ার পরেও কি আমি টেলিভিশন ছাড়তে পারলাম নি? এটা নিজে নিজে ভাবার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা রাসূল বলেন হাদিসের মধ্যে, এ উম্মত, তোমরা যদি যখন মারা যাবা আর মৃত্যুর পরে তোমাদেরকে কিয়ামতের ময়দানে তোমাদের সর্বপ্রথম যে প্রশ্ন করা হবে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে মুমিন বান্দা বান্দিকে প্রথম প্রশ্ন করা হবে, তুমি কোন জায়গায় টেলিভিশন দেখছো? এটা জিজ্ঞাসা নি। কয় বেলা খাবার খাইছো? না না। তুমি কোন জায়গায় কয়দিন সফরে গেছো? তাও জিজ্ঞাসা করা হবে না। প্রথম প্রশ্নের জবাব হলো তোমাদেরকে জিজ্ঞেস করা হবে মান রব্বুকা, তোমার রব কি? এগুলো জিজ্ঞেস করার পরে তোমাদেরকে প্রথমে জিজ্ঞেস করা হবে তোমরা যে দুনিয়ার মধ্যে কাটাইলা, তোমরা 5 ওয়াক্ত নামাজ সময় মতন পড়ছো কিনা সেটার জবাব দাও। এই জন্য আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে মালিক প্রথমে জিজ্ঞেস করা হবে নামাজের হিসাব দাও। নামাজের হিসাব যদি দিতে পারো, 5 ওয়াক্ত নামাজ সময় মতন যদি বান্দাবান্দি আদায় করতে পারো, এই 5 ওয়াক্ত নামাজ সঠিক রাখার পরেও যদি তুমি সুন্নত না পড়তে পারো, মাঝে মধ্যে কাজের ব্যস্ততার কারণে বা বিভিন্ন টুকিটাকি গুনার কাজও যদি করো, আল্লাহ তাআলা বলবেন এ ফেরেশতারা রে, এই বান্দার আমল নামা দেখো, 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করছে কিনা দেখো। ফেরেশতারা তাকায় দেখবে, আল্লাহ আপনার গোলাম আপনার রাসূলের উম্মত রে, 5 ওয়াক্ত নামাজ সময় মতন আদায় করছে, কোনো ভেজাল নাই। ও মালিক, কোনো টেনশন নাই, এই গোলাম আপনার 5 ওয়াক্ত নামাজ সময় মতন আদায় করছে, কিন্তু সে মাঝে মাঝে সুন্নত আদায় করতে পারে নাই। আল্লাহ আপনার এই গোলাম মাঝে মাঝে একটা নেক আমল করতে পারে নাই, মাঝে মাঝে ভুল ত্রুটি করে ফেলছে। আল্লাহ বলেন আমি জানি না এই বান্দার 5 ওয়াক্ত নামাজ সঠিক, আর 5 ওয়াক্ত নামাজ সঠিক থাকার কারণে অন্য অন্য যেই ভুলগুলো আছে
ওই ভুলগুলা নামাজের বরকতে আমি আল্লাহ তাকে মাফ করে দিলাম। আর যদি নামাজ সঠিক না হয়, নামাজের মধ্যে যদি ভেজাল হয়ে যায়, নামাজের মধ্যে যদি গাফলতি হয়ে যায়, তাহলে আল্লাহ বলবেন তার নামাজ দেখ। আল্লাহ তাআলার ফেরেশতারা বলবে আল্লাহ তার নামাজ সঠিক নাই, কিন্তু সে মানুষকে দান সদকা করেছে ভালো, কিন্তু সে অন্যান্য আমল ভালো করেছে, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই। আল্লাহ বলবেন আমি জানি না 5 ওয়াক্ত নামাজ ওর ঠিক নাই রে, এই জন্য আর কোনো আমলও আমার কাছে ঠিক নাই, এই জন্য আমি আল্লাহ তাআলা ওর ঠিকানা বানায় দিলাম রে। ওর ঠিকানা হলো আমি আল্লাহ তাআলা বলে দিলাম ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। ওর ঠিকানা হলো জাহান্নামকে জিকুল দিয়া বেঁধে জাহান্নামে নিয়ে যাও। এই জন্য আব্বা জান 5 ওয়াক্ত নামাজ সময় মতন পড়া দরকার আছে না নাই? কারা কারা পড়বেন? সবাই পড়বেন তো? আল্লাহ আপনি আমাদের সকলকে কবুল করেন, পড়েন আমিন। আল্লাহ তাআলা এই 5 ওয়াক্ত নামাজ আমাদের উপর ফরজ করেছেন। মালিক কত বড় নিয়ামত আমাদেরকে দিয়েছেন, সেই নিয়ামতের শুকরিয়া যদি আমরা আদায় করি তাহলে কোনোদিন শেষ করতে পারবো? এই জন্য আব্বা যান, আপনার সন্তান যদি নামাজ না পড়ে নামাজে নিয়ে আসেন। আপনি বলবেন হুজুর সন্তান রে নামাজের কথা বললে নামাজে আসে না, এখন সন্তান বড় হয়ে গেছে, এখন কি নামাজে আনা যায়? মায়ের ধরে করেও তো আনা যায় না। সন্তান যখন ছোট ছিল তখন কি আপনি চিরা চাবাইছেন? তখন কালা সন্তানকে মসজিদে আনতে পারেন নাই? তখন 7 বছর 8 বছর বয়সে ছোটবেলার থেকে যদি আপনার সন্তানকে হাত ধরে মসজিদে নিয়ে নামাজে দাঁড় করায় দিতেন, তাহলে আজকে 17-18 বছর সন্তানও 5 ওয়াক্ত নামাজে নিয়মিত পড়তো। কথা বলেন ঠিক কি না? 17 বছর হয়ে গেছে, এখন তো আপনার কথা শুনবেই না, নামাজ তো পড়বেন না। 7 বছরের সময় তো নামাজ পড়া শেখার নাই, এখন নামাজ পড়বে কিভাবে? এই জন্য ছোটবেলা থেকে নামাজের এই তাগিদ করা দরকার আছে না নাই? আমাদের যাদের ছোট বাচ্চা আছে তারা সবাই ছোট বাচ্চাদেরকে হাত ধরে মসজিদে নামাজের উদ্দেশ্যে নিয়ে আসতে পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ আপনি আমাদের কবুল করেন। আমাদের রব আমাদেরকে অনেক মায়া করে, অনেক দয়া করে, অনেক ভালোবেসে, অনেক পছন্দ করে আপনাকে আমাকে এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা পাঠিয়েছেন এবং তার একটা হুকুম দিয়েছে, বান্দা আমি রব তোমার কাছে আমি আল্লাহ তাআলা কিছুই চাই না, শুধু আমি আল্লাহ তাআলাকে মাঝে মধ্যে একবার ডাক দিও আর আমি আল্লাহ তাআলার কিছু হুকুম আছে এগুলো পালন করিও। এইগুলো কাজ শুধু বেশি সময় লাগবে না, সারা দিনের মধ্যে 1 ঘন্টা সময় তো দিতে পারবা। 1 ঘন্টা সময় আমি আল্লাহ তাআলাকে দিয়ে আর বাকি যেই কয়েক ঘন্টা আছে সব ঘন্টা তুমি কাজের মধ্যে লিপ্ত করে দাও, কোনো সমস্যা নাই। তবে 5 ওয়াক্ত নামাজ আমি আল্লাহ তাআলা তোমার উপর ফরজ করেছি, এই 5 ওয়াক্ত নামাজ সারা যায়? বলেন আমাদের রব আমাদেরকে যেমন ভালোবাসে সেই রব কি এরকম ভালোবাসার দরকার আছে না নাই? বলেন আল্লাহ আপনাকে যেইভাবে ভালোবাসলে আপনি খুশি হন সেইভাবে আমল দিয়ে আপনাকে ভালোবাসার তৌফিক দান করেন, পড়েন আমিন। রব্বুল আলামিন আমাদের রব্বুল আলামিন, রব্বুল আলামিন আমাদের রব্বুল আলামিন। কে গড়েছে আকাশ মাটি অভাব প্রকৃতি, কে দিয়েছে ঘুমন্ত রাত মিষ্টি প্রভাতী, কে দিয়েছে আকাশ মাটি অভাব প্রকৃতি, কে দিয়েছে ঘুমন্ত রাত মিষ্টি প্রভাতী। বিশ্ব নিখিলকার ইশারার ক্ষমতার অধীন, বিশ্ব নিখিলকার ইশারার ক্ষমতার অধীন। রব্বুল আলামিন আমাদের রব্বুল আলামিন, বলেন রব্বুল আলামিন আমাদের রব্বুল আলামিন, রব্বুল আলামিন আমাদের রব্বুল আলামিন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলাকে বেশি বেশি ডাকার দরকার আছে না নাই? আল্লাহ তাআলাকে যেভাবে মুমিন ডাকবেন ওইভাবে আমার আল্লাহ তাআলা প্যারা হাবিব, যেই হাবিবকে আল্লাহ তাআলা এমন ভালোবাসেন, যেই রাসূলকে ভালোবাসা অন্য কোনো নবীকে বাসেন না, যেমন ভালোবাসা দুনিয়ার অন্য কাউকে আল্লাহ তাআলা বাসেন না। আল্লাহ তাআলা রাসূলকে রহমত হিসাবে দুনিয়ার মধ্যে পাঠাইছে। এই রাসূল আমাদের জন্য রহমত,
এই রসুল আসমান জমিনের জন্য রহমত, এই জমিন গরু ছাগলের জন্য রহমত, সমুদ্রের জন্য রহমত। আল্লাহ তাআলা রসুল পৃথিবীর সমস্ত কুল কায়নাতের জন্য রহমত। কথা বলেন ঠিক কিনা? ওই রসুলকে আল্লাহ তাআলা কেমন ভালোবাসেন? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের নামের সাথে একটা নাম যোগ করে দিলেন খলিলুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ। কথা বলেন কি? ইব্রাহিম খলিলুল্লাহ। আর আমার পেয়ারা হাবিবের নামের সাথে একটা নাম যোগ করে দিলেন আমার পেয়ারা হাবিব। শুধু রাসূলুল্লাহ না, রসুলের সাথে লাগায় দিলেন আমার রসুল হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। হাবিবুল্লাহ, হাবিবুল্লাহ মানে আল্লাহ তাআলার বন্ধু, খলিলুল্লাহ মানে আল্লাহ তাআলার বন্ধু। তবে খলিলুল্লাহ কেমন বন্ধু? বলে খলিলুল্লাহ হলো এমন আল্লাহর বন্ধু রে, যেই বন্ধু আল্লাহ তাআলার জন্য সর্বদা কাজ করে। খলিলুল্লাহ কেমন বন্ধু? যেই বন্ধু আল্লাহ তাআলার জন্য সব সময় কাজ করে। আর হাবিবুল্লাহ কেমন বন্ধু? হাবিবুল্লাহ হচ্ছে এমন বন্ধু যেই বন্ধুর জন্য আমার মালিক রহমান নিজেই কাজ করে। এটা হচ্ছে হাবিবুল্লাহ, আমার পেয়ারা হাবিব। এই হাবিবুল্লাহর আদর্শ মেনে যদি চলতে পারো মুমিন, তাহলেই ধন্য। আর হাবিবুল্লাহর আদর্শ যদি ছেড়ে দাও, তাহলেই হয়ে যাইবা গোমরাহ। এই জন্য তোমার আমার পয়গম্বর হাবিবুল্লাহ আমাদের জন্য পয়গম্বর বলে দিলেন, হে আমার উম্মত, দুইটা জিনিস আমি রেখে গেলাম রে। এই দুইটা জিনিস যদি তোরা আঁকড়ায় ধরতে পারো, তাহলেই তোমরা কোনোদিন গোমরা হতে পারবা না। দুনিয়ার মধ্যে যত ভণ্ড আসুক, যত নাস্তিক আসুক, তোমাদেরকে গোমরা করতে পারবে না। তোমরা এই দুইটা জিনিস আঁকড়ায় ধরো। চিল্লায় এখন কয়টা? আল্লাহ তাআলা রসুল মৃত্যুর পরে, মৃত্যুর আগে আমাদের জন্য কয়টা জিনিস রেখে গেছেন? একটা হলো কোরআন। একটা কি? জোরে কর। কোরআন। 2 নম্বর হলো রসুলের সুন্নাহ। 2 নম্বর কি? জোরে কর। রসুলের সুন্নাহ। এ দুনিয়ার আব্বা জানেরা, এ আমার কলিজার টুকরা যুবক, এ পর্দার আড়ালের মা বোনেরা, যদি আপনি কোরআনটা আঁকড়ায় ধরতে পারেন, রসুলের সুন্নাহটা আঁকড়ায় ধরতে পারেন, দুনিয়ার এমন কোনো মানুষের ক্ষমতা নাই যে আপনাকে গোমরা করবে। কোরআন অনুযায়ী চলবেন আর রসুলের সুন্নাত অনুযায়ী চলবেন। দুনিয়ার কোনো বান্দা, দুনিয়ার কোনো আলেম ভণ্ড আপনাকে গোমরা করতে পারবে না। এই জন্য কোরআন আর সুন্নাত মানার দরকার আছে না নাই? আল্লাহ আপনি আমাদের প্রত্যেককে রসুলের সুন্নাহ এবং কোরআনের অনুযায়ী চলার তৌফিক দান করেন। পড়েন আমিন। রসুলকে মহব্বত কি আমরা জবান দিয়ে শুধু করব, নাকি মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত কাজে কামেও রসুলকে মহব্বত করতে হবে? হ্যাঁ, কাজে কামেও কি করতে হবে? রসুলকে মহব্বত করতে হবে। শুধু মুখে বললে হবে না আমি রসুলকে ভালোবাসি, রসুলকে মহব্বত করে। আবার কিছু লোক আছে রসুলের নামে মিথ্যা কথাও বলে, আছে না নাই? শুধু নাস্তিকরা বলে, কিছু কাফের মুশরিক বেঈমানরা বলে, এরকম না। মুসলমানের কিছু সন্তানও আছে যারা না জেনে শুধু মিথ্যা হাদিস, মিথ্যা কথা দোকানে পাটে এখানে সেখানে বলে বেড়ায়। কথা বলেন ঠিক কি না? তাদের জন্য একটা হাদিস, চলেন একটা হাদিস শুনে আসি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবা তিনি বর্ণনা করে বলেন, عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال قال رسول الله صلى الله عليه وسلم من كذب علي متعمدا فليتبوأ مقعده من النار। রসুলের সাহাবা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমার প্যারা হাবিব আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার উম্মতেরা, যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আমি রাসূলের নামে মিথ্যা কিছু বর্ণনা করবে রে, যদি কোনো মিথ্যা কিছু বর্ণনা করে বা জাল হাদিস বর্ণনা করে, বা আমি রাসূলের নামে মিথ্যা কোনো কথাবার্তা যদি দোকানে পাটে বসে আড্ডা মারিয়া হাসি তামাশা করে বলে, আমি রাসূল বলে দিলাম সেই বান্দা যেন তার ঠিকানাটা পরকালে জাহান্নামের মধ্যে বানিয়ে নেয়। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই জন্য মিথ্যা কথা বা মিথ্যা হাদিস কি না জেনে বলা যাবে? বলেন। আল্লাহ আপনি আমাদের প্রত্যেককে মিথ্যা হাদিস থেকে বিরত থাকার তৌফিক দান করেন। পড়েন আমিন। নামাজ পড়ব, কিন্তু নামাজ পড়ার পর আমরা আবার গিয়া
সুদ ঘুষের সাথে লিপ্ত থাকবো, তাহলে আমাদের নামাজ পাক্কা কবুল হয়ে যাবে? হ্যাঁ, নাকি সুদ ঘুষ ছাড়তে হবে, তারপরে মিথ্যা কথা ছাড়তে হবে, তারপরে মানুষের হক মাইরা খাওয়া এটা কি করতে হবে? ছেলে সন্তান যা অনেক কষ্টের মধ্যে আছে, কথা বলেন ঠিক কি না? সেদিন একটা ভিডিও দেখলাম, ওই ভিডিওর মধ্যে দেখতে পাইলাম এক আম্মাজান লাইভের মধ্যে এসে কাঁদতেছে। আমার আম্মাজান চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, এ দুনিয়ার মানুষেরা, আমার একটা সন্তান ছিল রে, আর ওই সন্তানটাকে ছোটবেলা অনেক আদর করতাম। আম্মাজান কান্না করে আর বলতেছে, ছোটবেলা আমি মা না খেয়ে আমার সন্তানটাকে খাওয়াইলাম, আমার সন্তানটা যখন যা চাইতো আমি তখনই তা দিয়া দিতাম, আমার সন্তানটাকে আমি স্কুল কলেজে ভার্সিটি ইউনিভার্সিটিতে পড়াইয়া বড় বানাইলাম, প্রফেসর বানাইলাম, এই ব্যারিস্টার বানাইলাম, উকিল বানাইলাম, এরকম বড় বানানোর পর এখন আমার সন্তান বড় হয়ে গেছে, ঘাড়টা উঁচু হয়ে গেছে, এখন আমি মাকে মা বলে ডাক দেয় না। ওই সন্তানকে আমি কোনোদিন মাদ্রাসায় পড়াই না, আমার সন্তান দ্বীনের লাইনে শিক্ষা না দেওয়ার কারণে ওই সন্তান বড় হওয়ার পর আজকে আমি মাকে বৃদ্ধাশ্রমে ফেলায় দিল, আমি মার কোনো খোঁজ খবর রাখি না। ওই আম্মাজান লাইভের মধ্যে এসে কান্না করে আর বলে, আমার সন্তান আমার খোঁজ খবর নেয় না, অথচ আমি তাকে দেখলাম আজ পর্যন্ত কোনো আলেমের মা বাবা কোনোদিন বৃদ্ধাশ্রমে থাকে না, কথা বলেন ঠিক কিনা? কোনোদিন দেখছেন আলেমের মা বাবা বৃদ্ধাশ্রমে আছে? কিন্তু দেখবেন বড় শিক্ষিত বড় টাকাওয়ালা সন্তানকে এলমে দিন শিক্ষা করায় নাই, সন্তানকে মাদ্রাসায় পড়ায় নাই, সন্তানকে এলেম অর্জন করায় নাই। দ্বীনি এলেম শিক্ষা না পাওয়ার কারণে ওই সন্তান যত প্রফেসর হোক, যত উকিল ব্যারিস্টার হোক না কেন, যত বড় ক্ষমতাশীল হোক না কেন, দেখবেন ওই সন্তানের মাথায় নাই মা বাবাকে কষ্ট দিলে কি হবে, এই জন্য ওই মাকে বৃদ্ধাশ্রমে ফেলায় দেয়। বিয়ে শাদী করার পরে বউয়ের পাগল পারা হয়ে থাকে। এই জন্য যেই কথা বলতেছিলাম, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ যদি মানতে পারেন, সন্তানকে মানাইতে পারেন, বৃদ্ধ হওয়ার পরও আব্বা জান আম্মা জান আপনার কোনো কষ্ট করতে হবে না। চলেন আমাদের রাসূলের কিছু বর্ণনা আমরা শুনে আসি, রাসূলের কেমন আদর্শ ছিলেন, রাসূলের আদর্শ, রাসূল কি ভালো ছিলেন না খারাপ ছিলেন, রাসূলের কি ভুল ছিলেন নাকি ভুল ছাড়া ছিলেন, এটা যদি জানতে হয় তাহলে চলেন আমরা শুনে আসি রাসূলের খাদেম, যেই খাদেম তার সাথে সব সময় নিয়োজিত থাকতো। বলেন তো আপনারা কি কেউ বলতে পারবেন রাসূলের খাদেমের নাম কি? কেউ বলতে পারবেন? রাসূলের খাদেমের নাম হচ্ছে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিল্লায় কোন কি? এই নাম শুনেন নাই? রাসূলের সাহাবা হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের খেদমতে নিয়োজিত ছিলেন। ওই রাসূল মালিক যদি ভালো কাজ করে, এটা যদি আপনাদের জানতে মনে চায় তাহলে বড় লোকদের ড্রাইভারের কাছে জিজ্ঞেস করবেন যে আপনার মালিক কেমন। ড্রাইভারের কাছে জিজ্ঞেস করলে মালিকের খোঁজ খবর জানা যায়। এরপরে বাড়ির দারোয়ানের কাছে জিজ্ঞেস করলে মালিকের খোঁজ খবর জানা যায়, ভালো না খারাপ, কথা বলেন ঠিক কিনা? তাহলে মানি শাসন করলে হাসি দিয়েও শাসন করা যায়, কথা বলেন ঠিক কিনা? কিন্তু শাসন আমরা করি না, আমরা মানবতার কথা বলি। রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন জায়গায় শহরের রাস্তাঘাটে মানুষের সামনে সমাগম হলে সেই মানুষের সামনে দাঁড়ায় আমরা মানবতার কথা বলি। আমরা টাকাওয়ালা, আমরা মানুষের পাশে আছি, মানবতার কথা বলি। কিন্তু ঘরে গিয়ে দেখবেন ওই বড় লোক, ওই কোটিপতির ঘরের কাজের মেয়ে সারাদিন নির্যাতিত হতে থাকে, খুচুন তারপর গরম করে তার পিঠের মধ্যে মারা হয়, কাজের মেয়ে কাজের ছেলেদের উপর অত্যাচার করা হয়। এমন বড় লোক দুনিয়ার মধ্যে আছে না নাই? জয়কর অভাব নাই। কিন্তু তারা দেখবেন রাস্তাঘাটে এসে মানবতার কথা বলে। কিন্তু পয়গম্বর দেখা দিলেন রে, এ আমার উম্মত, যদি শাসন করতে চাও তাহলে হাসি দিয়া হইল বান্দা বান্দিকে শাসন করা যায়। এই জন্য পয়গম্বর শিখায় দিলেন পয়গম্বরের আদর্শ। এ আমার উম্মত, তোমাদেরকে আমি জানাই দিলাম, আমি রাসূলের সুন্নতের আমল
পরিপূর্ণ আদর্শ যদি অনুযায়ী আমল করতে পারো, মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত জারি করতে পারো, তাহলে তোমরা হয়ে যাবে খাঁটি মুমিন। তোমরা যদি খাঁটি মুমিন না হও তাহলে কেমনে খাঁটি মুমিন হতে পারবা না? আমি আল্লাহ রাসূল বলে দিলাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যে উম্মত মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত আমি রাসূলের সুন্নতের আমল জারি না করবি রে, সেই উম্মত আমি রাসূলের উম্মত না, সেই রাসূলের উম্মত না হলে সে প্রকৃত মুসলমান না। আর যে প্রকৃত মুসলমান হইতে চাও, মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত আমি রাসূলের সুন্নতের আমল দিয়া ভরপুর রাখতে হবে। তোমার মাথায় টুপি নাই, তোমার মাথায় টুপিটা লাগায়া দাও। তোমার জবানে, তোমার মুখের মধ্যে দাড়ি নাই, দাড়িটা লাগায়া দাও। তোমার গায়ের মধ্যে রাসূলের পোশাক নাই, পোশাকটা লাগায়া দাও। তোমার জবানে রাসূলের সুন্নতের আমলের কোনো কথা নাই, তোমার জবানে রাসূলের সুন্নতের আমল করা জারি